লেখো। আজকে আমরা বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? বেসিক ফান্ডামেন্টাল থেকে শুরু করব এবং চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসকে সবাই বোঝার জন্য, ঠিক আছে? ধীরে ধীরে স্লোলি গ্র্যাজুয়ালি আমি তোমাদেরকে একটা একটা ওয়ার্ড ধরে ধরে বোঝাবো, একটা একটা সিঙ্গেল ওয়ার্ড, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে হবে। এখানে কিছু গ্রামারের মধ্যে কিছু মুখস্থ করার কিছু নেই। ফার্স্ট অফ অল গ্রামারের মধ্যে এখানে কিছু মুখস্থ করার নেই, ঠিক আছে? শুধু কি বুঝতে হবে, কি করতে হবে? বুঝতে হবে। এটা এসছে তো কেন এসছে, এটার ফাংশন কি, বাস ফাংশন ধরে নাও, সর্টেড। আর ফাংশনটা যদি না বুঝতে পারো সবসময় একটা প্রবলেম ক্রিয়েট হবে, বুঝতে পারছো? যদি মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন তোমাদেরকে পড়াচ্ছি, তো আমি ফ্যাকাল্টি, বাট আমি যদি আবার এখন হসপিটালে চলে যাই তো আমি পেশেন্ট হয়ে যাব, হব কি না? আমি যদি আবার ব্যাংকে চলে যাই আবার আমি কী হয়ে যাব? কাস্টমার। তো এক এক জায়গার মধ্যে আমার ফাংশন চেঞ্জ হচ্ছে। তার মানে আমাকে যদি একমাত্র টিচার ধরে ভেবে থাকো তাহলে তো হবে না। তো অ্যাকর্ডিং টু প্লেসেস আমাদের কি ফাংশনও চেঞ্জ হয় কি না? আর ইয়েস অর নো? ধরো তুমি একদিন কী হয়ে গেলে ব্যাংকের অফিসার, কিন্তু তুমি ব্যাংকের অফিসার হলেও আমি যখন ব্যাংকে যাব তো কাস্টমার হিসেবে যেতে হবে। আর ইয়েস অর নো? তো সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। ওকে ওকে, শুরু করি। তো আমাদের যে বেসিকের মধ্যে যেটা রয়েছে তো টেন্স রয়েছে, তো আমরা শুরু করব আজকে। লিখো নাউন দিয়ে, নাউন দিয়ে লেখো নাউন। নাউন যদি আমরা না বুঝি, নাউনকে যদি আমরা ভালো করে না বুঝি, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ঠিক আছে, সেন্টেন্স এবং নাউনের ফাংশন কি, তাহলে আরেকটা প্রবলেম ক্রিয়েট হবে। তুমি বুঝতে পারবে না এই নাউনের সাথে আমরা কি ভার্ব ইউজ করব। তো তার জন্য আমাদের নাউনকে ভালো করে জানা উচিত। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে নাউন কি বলো তো? কোনো আইডিয়া আছে তোমাদের নাউন বলতে আমরা কি বুঝি, বা হাউ ক্যান ইউ ডিফাইন এ নাউন? নাউন হচ্ছে, যেমন ধরো নাউনকে যদি আমি একটা ইজি শব্দে বলতে চাই, নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। লিখে নাও, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। লেখা যায় কি না? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এখানে বসে যায়, এখানে বসে যায়, হ্যাঁ, নাউন ইজ এ, এখানে, হ্যাঁ, লিখতে থাক। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। লেখা যায় কি না? আমরা একবার বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? ভালো করে বুঝো ক্লাসটা। এটাকে আমি অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব, ঠিক আছে? একবারে অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? লাস্ট আমরা ন্যারেশন পড়বো। কী পড়বো? ন্যারেশন, ঠিক আছে? তো ভালো করে বোঝার চেষ্টা করো। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কী ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। সিম্পল। তুমি যদি প্রথম দিন থেকে ভালো করে বুঝো তার লাস্ট দিন তোমার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ইজি লাগবে। যখনই তুমি ইংরেজি পড়বে তখনই ইজি লাগবে, বুঝতে পারছো? নাহলে কঠিন মনে হবে সাবজেক্টটা। তো প্রথমত আমি বলি নাউন কি? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কি নাউন? কি নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। এখন নেম অফ এনিথিং হতে পারে। ধরো নেম অফ, ধরো তোমার চোখের সামনে যা যা রয়েছে, এটা কি একটা বোর্ড, টেবিল, মোবাইল, স্ট্যান্ড, ব্যাগ, পেন, সব কিছু কী হবে? নাউন হবে। কী হবে? নাউন। লিখতে পারবো কি না? তোমার নাম কি? ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, ধরো কেউর নাম এখানে মোহন। কি? মোহন। তোমার নাম কি? ওর নাম হচ্ছে অর্ঘ্য। তোমার নাম কি? কিয়ম। তো প্রত্যেকটা একটা নাউন। কি হবে? নাউন। তো নাউন একটা কি? নেমিং ওয়ার্ড। তো নেমিং ওয়ার্ডের মধ্যে কী কী হতে পারে? যে কোনো নাম আসতে পারে। রাম, এটা একটা নাউন। টেবিল, কথা বলবে না কেউ, ঠিক আছে? ডোন্ট টক টু ইচ আদার। রাম একটা নাউন হতে পারে, টেবিল একটা নাউন হতে পারে। তোমার চোখের সামনে যা যা দেখছো, যা যা তুমি অনুভব করতে পারছো, তোমার চোখের সামনে তুমি যা যা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস কি হবে? এখানে নাউন হবে, ঠিক আছে? তোমার চোখের সামনে তুমি যা যা দেখতে পাচ্ছ খালি চোখে, প্রত্যেকটা জিনিসকে আমরা কনসিডার করবো অ্যাজ এ নাউন। টেবিল বলো, চেয়ার বলো, ঠিক আছে? এখানে আমি টেবিল লিখতে পারি, চেয়ার লিখতে পারি কি না? মার্কার লিখতে পারি, পেন লিখতে পারি, লেখা যাবে না? পেন লিখতে পারি, সবগুলি কী হবে? নাউন হবে। কী হবে?
নাউন হবে। বোঝা গেছে কি না? তো আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম, নাউন, হ্যাঁ নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড? আমি ধীরে ধীরে পড়াবো, ঠিক আছে? এত আমরা ফাস্ট পড়বো না, বুঝতে পারছো? ধীরে ধীরে পড়বো, যাদের ভালো লাগবে ওকে, যাদের ভালো লাগবে নট ওকে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ধীরে ধীরে পড়ো, বাট বোঝার ক্যাপাসিটিকে বিল্ড আপ করো। এখানে কিছু মুখস্থ করার কিচ্ছু নেই। মুখস্থ করার আছে কিছু? ম্যাথমেটিক্স আর গ্রামার সেমই, এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা দেখলাম নাউন কি একটা নেমিং ওয়ার্ড। তো নেমিং ওয়ার্ড এখানে কিছু মুখস্থ করা রয়েছে? নেই তো। তোমার চোখের সামনে কী কী দেখতে পাচ্ছ আমাকে বলো? এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ, চেয়ার দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, পাখা দেখতে পাচ্ছ, লাইট দেখতে পাচ্ছ, সব এভরিথিং কী হবে? নাউন হবে। কী হবে? সো উই ক্যান ইজিলি সে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক আছে কি না? নেম অফ অ্যান অবজেক্টও হতে পারে, নেম অফ এ পার্সনও হতে পারে, নেম অফ এনি প্লেস হতে পারে। যেমন আমি এখন কোথায় আছি? আগরতলায়। কোথায় আছি? হ্যাঁ, কোথায় আছে? আগরতলায়। তো এটাও কি হবে? নাউনই হবে। আগরতলা কি নাউন হবে না? হ্যাঁ, ভেরি গুড। তো আমি যদি বলি এখানে আগরতলা, এটা কি হবে? নাউন হবে কি না রে? বুঝতে পারছো কি না? তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নেম অফ এনি অবজেক্ট, নেম অফ এনি পারসন, নেম অফ এনি প্লেস। যে কোনো কিছুর নাম বোঝালে কি হবে? নাউন হবে। যে কোনো কিছুর নাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? ভেরি গুড। তাড়াতাড়ি খুলো, কথা বলবে না। এতটুকু বোঝা গেছে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, ঠিক আছে? এখন আমরা যদি এতটুকু পড়ে নিই যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা কি সাফিসিয়েন্ট হবে? নিশ্চয়ই হবে না। তার মানে আমাদের কি পড়তে হবে নাউনের মধ্যে? নাউনের মধ্যে আমাদের পড়তে হবে, লেখো আইডেন্টিফিকেশন। হ্যাঁ, আইডেন্টিফিকেশন। একটু চলে আসো ভিতরে, চলে আসো, চাইও একটু তার না লাগে। হ্যাঁ, এই আস্তে আস্তে আসো। বাস, তুই একটা কাজ করে এদিকে চলে যা। হ্যাঁ, কিরম চলে যাও তোমরা, ওইদিকে চলে যাও আস্তে আস্তে। হ্যাঁ, খাতাটা নিয়ে না। তুমি একটা কাজ করো না, এই বেঞ্চে চলে আসো ওর সাথে। তুমি একটু এদিকে চলে, এখানে বসবে? আচ্ছা ঠিক আছে, কমফোর্টেবল বসো। তো নাউনের মধ্যে আমরা পড়বো আইডেন্টিফিকেশন। লেখো আইডেন্টিফিকেশন অ্যান্ড ফাংশন। আইডেন্টিফিকেশন অ্যান্ড ফাংশন। তো প্রথমে আমি কি বলেছি তোমাদেরকে, যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউন কি? আমি ধীরে ধীরে পড়াবো, এখন স্লোলি পড়াবো, ঠিক আছে? যতদিন পর তোমাদের মাইন্ডটা ম্যাচিওর্ড না হচ্ছে, ম্যাচিওর্ড ইন দ্য সেন্স আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্যাপাসিটি না বাড়ছে, ততক্ষণ পর্যন্ত আমি স্লোলি পড়াবো। ধীরে ধীরে যখন আমরা সামনের দিকে যাব, তত বেশি মাইন্ড কী হবে? ম্যাচিওর্ড হবে, তত বেশি তোমাদের বোঝার ক্যাপাসিটি বাড়বে। এখানে মুখস্থ করার বাইরে কিচ্ছু নেই। আমি খুশি হব তোমরা যদি এখানে কেউ খাতার মধ্যে কিছু না লেখো, কিন্তু খাতার মধ্যে লিখতে হবে। শেষ করি, লেট মি ফিনিশ। খাতার মধ্যে লিখতে হবে, কারণ লিখতে হবে এই কারণে যাতে বাড়িতে গিয়ে একটু রিভাইজ করতে পারো, ঠিক আছে? কী পড়ানো হয়েছে এর জন্য লিখতে হবে। বাট অ্যাকচুয়ালি আমাদের কী করা উচিত? বোঝা উচিত। কী করা উচিত? হ্যাঁ, আমরা এখানে এসেছি কোনো কিছু লেখার জন্য নয়। এখানে লেখা উদ্দেশ্য না, লেখার জন্য তো বই তো বাড়িতেই আছে না, বুকস। তো বুকস থেকেই পড়তে পারো, ইয়েস অর নো। বাট আমরা এখানে আসার পিছনে একটাই কারণ, যে আমাদের বুঝতে পারি। গ্রামার কোনো কিছু মুখস্থ করারই নেই। গ্রামার বলো, স্পিকিং বলো, কনভারসেশন বলো, রিটেন বলো, কোনো কিছু মুখস্থ করার নেই। আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, কনটেক্সটকে বোঝার, কি বলেছে এতটুকুই, দ্যাটস এনাফ। যে তোমাকে একটা সিচুয়েশান দিয়ে তুমি স্পিক করতে পারো। ধরো নদীর ধারে কেউ বসে আছে, সামবডি সিটস অ্যাট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তো একটা সিচুয়েশান দিয়ে দিয়েছে, তুমি যাতে বলতে পারো, কিছু বলতে পারো, ঠিক আছে? সবসময় তো মুখস্থ করে বলা যাবে না, তোমাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, দেন ইউ ক্যান সে সাম ওয়ার্ডস। তো তার জন্য আমাদের বুঝতে হবে। তো প্রথম আমি কী বলেছি, নাউন কি একটা নেমিং ওয়ার্ড। কি ওয়ার্ড ভাই? নেম অফ এনিথিং। তোমার চোখের সামনে যা যা দেখতে পাচ্ছ সব কী হবে? নাউন। যা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না? এই ক্লাসটাকে আমি খুব হাই লেভেল পর্যন্ত নিয়ে যাব, যাতে করে তোমাদের কোনো প্রবলেমই না থাকে, বুঝতে পারছো? ওকে, নেক্সট এখানে আমরা বলেছি নাউনের সম্পর্কেই পড়বো আইডেন্টিফিকেশান অ্যান্ড ফাংশন। কী পড়তে হবে?
আইডেন্টিফিকেশন অ্যান্ড ফাংশন। যদি ভালো করে বুঝি তাহলে তোমাদের বইয়ের যে এক্সারসাইজগুলি আছে তোমরাই সলভ করতে পারবে, নাহলে আমি সলভ করে দিয়ে দেবো। তোমরা বুঝে নিলে সলভ, আর কি বুঝে নিলে আনসার দেখলে তো বুঝতে পারবে যে কীভাবে হয়েছে, তাই না? তো প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড হচ্ছে ফাংশন, তাই না? তো আমি যদি বলি আমাকে বলো তো, আমি যেটা সেন্টেন্স লিখি, লেখো তো সবাই, রাম বট এ কার। লেখো রাম বট এ কার। রাম বট এ কার। রাম বট এ কার লিখেছ? আচ্ছা আমাকে তোমরা কে বলবে এখানের মধ্যে নাউন কয়টা আছে? এই যে রাম বট এ কার লিখলাম, এখানে মধ্যে নাউন কয়টা আছে? রাম আর কার। ভেরি গুড। রাম হচ্ছে এখানে একটা নাউন, আর কার হচ্ছে এখানে একটা নাউন, তাই না? আর ইয়েস আর নো? ভেরি গুড। এবার আমি যদি বলি একটা সেন্টেন্স লিখি, ধরো রাজীব রাইটস এ লেটার। রাজীব রাইটস এ লেটার। আমাকে বলো এখানের মধ্যে নাউন কোনগুলি? ভেরি গুড, ভেরি গুড। রাজীব হচ্ছে একটা নাউন, আর লেটার কি? এটা একটা নাউন। ইয়েস অর নো? ইয়েস অর নো? ভেরি গুড। তো নাউন চিনতে পারলাম। তো নাউনকে চেনার জন্য আমাদের কয়েকটা হাতিয়ার রয়েছে, ওয়েপন্স, ঠিক আছে? আমাদের কয়েকটি ফাংশন রয়েছে, আমরা কীভাবে নাউনকে খুঁজে বের করব সেন্টেন্সের মধ্যে। তো নাউনের যে প্রথম ফাংশনটা হচ্ছে, নাম্বার 1 দিয়ে লেখো সাবজেক্ট অফ এ ভার্ব। লেখো সাবজেক্ট অফ আ ভার্ব। তো সাবজেক্ট অফ এ ভার্ব কথার অর্থ হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? কি বসবে রে? ভার্ব বসবে। সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব। আরেকটা কথা মনে রাখবে, সাবজেক্ট যে লিখলাম, সাবজেক্ট সবসময় হয় নাউন হবে, নয় কি হবে? প্রনাউন হবে। সাবজেক্ট সবসময় হয় নাউন হবে, নয় প্রনাউন হবে। এটা আমার এই যে এই বছরটা চলে গেলে এটা আমার লাস্ট কি হবে? এই যে ব্যাচটা আমি ডিজলভ করে দেবো নেক্সট ইয়ার, পরে এটার মধ্যে নিউ স্টুডেন্ট অ্যাডমিট করবে। এখন আর নিউ স্টুডেন্ট নেব না এই বছর, এটা 2-3 দিয়া আমি শেষ করুম বছরটা। এরপরের বছর নেক্সট ইয়ার এটার মধ্যে নিউ স্টুডেন্ট আমি অ্যাডমিট করব, ঠিক আছে? তো এই বছর আর অ্যাডমিশন হবে না এই ব্যাচে। এবং কেন হবে না? কারণ এই ব্যাচটাকে আমি একটা সামনের দিকে নিয়ে যাব অনেক, ঠিক আছে? দেখো নাউন নয়তোবা কি প্রোনাউন, আমি একটা ব্যাচ ওপেন করেছি, তো এটার মধ্যে 10 জন ভর্তি হয়েছে, তো ভেবেছিলাম এটার মধ্যে আনবো, তো এটার মধ্যে আমি আনিনি ইচ্ছা করে, এটাকে আরেকটা ব্যাচ বানিয়ে দিয়েছি তোমাদের জন্য চিন্তা করে। দেখো সাবজেক্ট হয় নাউন হবে, নয় কি হবে? প্রোনাউন হবে। হবে কি না? সাবজেক্ট সবসময় মনে রাখবে, আমি স্ট্রেস দিচ্ছি, হয় নাউন হবে নয় প্রোনাউনই হবে। সাবজেক্ট নাউন আর প্রোনাউন ছাড়া কিছু হবে না, বুঝতে পারছো? সাবজেক্ট একমাত্র নাউন হবে, নয় প্রোনাউন হবে। সাবজেক্ট নাউন আর প্রোনাউন ছাড়া কিছুই হবে না, বোঝা গেছে কি না? ভেরি গুড। একটা যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা আমাকে বলবে, লেখো মাই ফাদার। লেখো মাই ফাদার কুকস রাইস। মাই ফাদার কুকস রাইস, এই সেন্টেন্সের মধ্যে আমাকে বলো নাউন কোথায় কোথায় আছে? এই যে তুমি প্রথম মাই বলে দিলে, মাইটা একটা ভুল বললে, তো আমাকে বুঝতে হবে, এর জন্য আমি লিখেছি। হ্যাঁ বলো। হ্যাঁ তোমার জন্য এটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ তোমার রিভিশন হয়ে যাবে। কী হয়ে যাবে? যে সারা বছর ধরে পড়েছো, এটা একটা রিভিশন, একটা স্নান, মানে আবার ডুব দিয়ে উঠলো একটা, আর অনেক বেটার হয়ে যাবে। তাহলে মাই ফাদার, এখানের মধ্যে দুটো নাউন আছে। ক্যান ইউ টেল মি? হ্যাঁ, এখানে ফাদারটা হচ্ছে একটা নাউন, আর একটা নাউন কোথায়? রাইস, এটা একটা নাউন হবে। আর ইয়েস অর নো? ভেরি গুড। এখন আমাকে তোমরা বলো, তো মাইটা কি এখানে? মায়ের তো একটা ফাংশন রয়েছে, মাইটা কি এখানে? না, মাই তো এখানে প্রোনাউন না ভাই। মাইটা আপাতত আমরা শিখবো এখানে। দেখো দেখো মাইটা আমরা এখানে লিখবো। দেখো এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? অ্যাডজেক্টিভ। কি বলবো?
অ্যাডজেক্টিভ, বা ডিটারমিনারও বলতে পারো, বাট এটা পরে আসছি, অ্যাডজেক্টিভ বলো। তো মাই ফাদার, দেখো ফাদার তো নাউন, তাই না? আর ইয়েস অর নো, ফাদার কি এখানে নাউন। তো মনে রাখবে একটা ক্যালকুলেশন, মনে রাখবে যে নাউনের আগে যখন কিছু আসে কী কী আসতে পারে, হয় অ্যাডজেক্টিভ আসতে পারে, এর আগে কী কী আসতে পারে, হয় ডিটারমিনার আসতে পারে, এবং ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে কী তৈরি করবে, নাউন ফ্রেজ। কী তৈরি করবে, নাউন ফ্রেজ। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, স্যার ফ্রেজ কি? আসবে কি না একটা প্রশ্ন, স্যার ফ্রেজ কি? ফ্রেজ মানে হচ্ছে যার মধ্যে কি থাকবে না, নো সাবজেক্ট নো ভার্ব, নো সাবজেক্ট নো ভার্ব। তার মানে আমি যদি বলি মাই ফাদারটা যদি আমি এখানে এভাবে লিখি, মাই ফাদার, তোমরা আমাকে বলো তো মাই ফাদারের মধ্যে এতটুক জায়গার মধ্যে তুমি সাবজেক্ট বা ভার্ব কিছু আইডেন্টিফাই করতে পারছো কি না? আমি শুধু মাই ফাদার বললাম, তো এখানের মধ্যে সাবজেক্ট বা ভার্ব কিছু বুঝতে পারছো? মাই ফাদার মানে আমার বাবা, এটা সম্পর্কে কিছু বুঝতে পারছো? ভার্বটার কিছু নাই। তার মানে মাই ফাদারটা একটা কী হবে, নাউন ফ্রেজ। শুধু যদি ফাদার থাকতো তাহলে নাউন একটা ওয়ার্ড থাকতো। যেমন এখানে যে রাম লিখলাম, এটা একটা ওয়ার্ড ছিল, কী ছিল, একটা, মনোযোগ সহকারে শুনবে, এটা কী ছিল, একটা ওয়ার্ড, কী ছিল, নাউন ওয়ার্ড। কিন্তু মাই ফাদার যে লিখলাম, তো ফাদারটা হয়ে গেল নাউন আর মাইটা হয়ে গেল ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। আপাতত অ্যাডজেক্টিভ লিখছি এবং এই দুটো মিলে কী তৈরি করলো, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। এখন তুমি আমার প্রশ্ন করবে, স্যার এটাকে নাউন ফ্রেজ কেন বলছো? কারণ এটার যে এন্ডিং ওয়ার্ড ফাদার, ফাদারটা কি নাউন, কি এন্ডিং ওয়ার্ড যে ফাদার, এটা হচ্ছে নাউন। ইয়েস অর নো? তো এটাকে বলা হচ্ছে, আমরা ইংলিশে বলি হেড ওয়ার্ড। কি ওয়ার্ড? হেড ওয়ার্ড। এখানে যে হেড ওয়ার্ডটা আছে এটা হচ্ছে নাউন, এবং তার আগে যে মাই বসছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো মাই ফাদার দুটোটা মিলে তৈরি করলো নাউন ফ্রেজ। তো আমাকে দেখতে হবে হেড ওয়ার্ড কী আছে, তো হেড ওয়ার্ডটা নাউন আছে, তো তার জন্য মাই ফাদার হয়ে গেল একটা নাউন ফ্রেজ। বোঝা গেছে? আর ইয়েস অর নো? তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, ঠিক আছে। তো নাউন হয় কি কী হিসাবে কাজ করে, নাউন ওয়ার্ড হিসাবে থাকতে পারে, আবার নাউন সেন্টেন্সের মধ্যে ফ্রেজ হিসাবে থাকতে পারে। কী হিসাবে? ফ্রেজ। ঠিক আছে? আর ইয়েস অর নো? নাউন ওয়ার্ড হিসাবে থাকতে পারে, আবার ফ্রেজ হিসাবে থাকতে পারে। তো প্রথম সেন্টেন্সের মধ্যে রাম বট এ কার, এখানের মধ্যে রাম কী ছিল? ওয়ার্ড ছিল। মাই ফাদার যখন লিখলাম এখানের মধ্যে কী হয়ে গেল, মাই ফাদারটা একটা নাউন ফ্রেজ। কী হয়ে গেল? নাউন ফ্রেজ। বুঝতে পেরেছ? তার মানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, এই যে এখন তোমাকে যদি বলে এখানে সাবজেক্ট কোনটা, তাহলে হবে মাই ফাদার। এই পুরাটা মিলে কী হবে, একটা সাবজেক্ট। কী হবে? সাবজেক্ট। বোঝা গেছে? আর ইয়েস অর নো? হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা তোমাকে বলেছি সাবজেক্টের প্রথম যে কন্ডিশনটা লিখেছি এখানে, ফাংশনকে বোঝার জন্য সাবজেক্ট অফ এ ভার্ব। এটার কথার অর্থ কি, সাবজেক্টের পরে কি বসবে, ভার্ব বসবে। আর সাবজেক্ট হয় সবসময় নাউন হবে, নয় কি হবে, প্রোনাউন হবে। তো সাবজেক্টটা এখানে আমরা নাউন পেয়েছি কি না? নাউন পেয়েছি, মানে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ পেয়েছি। কি পেয়েছি? নাউন ফ্রেজ। বুঝতে পারছ না? বুঝছো না আগা মাথা? ভেরি গুড। এরপরে এখানে ভার্ব আছে না, লেখা আছে কি না ভার্ব? তো এখানে ভার্ব আছে কি না? এটা কুকস হচ্ছে একটা ভার্ব। এটা ভার্ব। এখানে রাইস কী ছিল? ভার্ব। বট কী ছিল? ভার্ব। ক্লিয়ারিটি আসছে একটু একটু করে? হ্যাঁ, আরেকটা সেন্টেন্স লিখছি, দেখি তোমরা সাবজেক্ট বের করতে পারো কিনা। লেখো, মাই সুইট ফাদার is happy. My sweet father is happy. ঠিক আছে? My sweet father is happy. লেগেছে? আচ্ছা আমাকে বলো তো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট বলেছি ফাদার। ফাদারটা হবে এখানে সাবজেক্ট, মেইন সাবজেক্ট তো ফাদারই। আর আগের টিকে হবে সব অ্যাডজেক্টিভ হবে, তাই না? এখানে ফাদারটা হচ্ছে নাউন। এখানে নাউন কোনটা? ফাদার। সুইটটা হোয়াট কাইন্ড অফ ফাদার, কীরকম বাবা আমার? সুইট। তো এটা অ্যাডজেক্টিভ। কী হবে এটা? অ্যাডজেক্টিভ।
এটাও কি হবে অ্যাডজেক্টিভ, লিখতে পারবো কি না? আর ইয়েস অর নো? বা এটাকে তুমি ইচ্ছা করে ডিটারমিনারও বলতে পারো, কি ডিটারমিনার, আমরা পরে পড়বো। তো মাই সুইট ফাদার এই পুরাটা মিলে কী তৈরি হলো? সাবজেক্ট। কী তৈরি হলো? সাবজেক্ট। সাবজেক্টটা কি এখানে নাউন নাকি নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ। এবং আমরা ইজটা কোনটা দেখে বসিয়েছি? ফাদারকে দেখে আমরা ইজ বসিয়েছি। ইয়েস অর নো? বোঝা গেছে কিনা? ভালো লাগছে তো না ঘুমাইতেছে? ঘুমাইতেছে এরকম ডিটেলসে পড়ছো না কোনো সময়, ঠিক নেই? এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ইজি না নেই? ডিটেলসে পড়লে ইজি। কদিন পরে ইংলিশ তোমার অ্যাকচুয়ালি ইজি লাগবে। বলো তো কেন? কারণ আমি চাই তোমার ইংলিশ ইজি লাগুক। আই ওয়ান্ট ইট। বুঝতে পারছো? আই ওয়ান্ট ইউ ফিল ইংলিশ ইজ ভেরি ইজি সাবজেক্ট অ্যান্ড রেস্ট অফ দ্য আদার্স সাবজেক্টস আর ভেরি ডিফিকাল্ট। এতটুকু বোঝা গেছে কিনা? বুঝতে পারো নি আগা মাথা? আরে বুঝতে পেরেছো কিনা? তাই আমি 5টা কোশ্চেন দিই, লেখো। এর মধ্যে তোমরা সাবজেক্ট খুঁজে বের করবে। ধীরে ধীরে পড়াবো বলেছি, তো ধীরে ধীরেই পড়াবো, বেশি স্পিডে আমি যাব না। নাম্বার 1 লেখো। নাম্বার 1 লেখো, রাম স্পিক্স ইংলিশ। শুধু নাউন খুঁজে বের করবে, ঠিক আছে? আর নাউন ফ্রেজ হলো নাউন ফ্রেজ খুঁজে বের করবে। নাম্বার 2 লেখো, মাই এল্ডার ব্রাদার jumps into the pond. Number 3, their bad attitude surprised me. Number 4, your overwhelming performance motivates me. 5 দিয়ে লেখো, an amazing ডান্সের একটা টাইপ বলো তো, কি কি ডান্স আছে? হ্যাঁ, কথাকলি। স্পেলিং কথাকলি। আচ্ছা, তোমাদের যে কি জানি হয় একটা আসন বলো তো ইংলিশে, পারবে? বলো স্পেলিং। এস প্লিজ রাইট ইট ডাউন। 5টা কোশ্চেন লিখলাম, লিখে নাও। Ram speaks English. My elder brother jumps into the pond. Their bad attitude surprised me. Your overwhelming performance motivates me. An amazing vacation has been performed. ঠিক আছে, যা হবে লাইভই হবে। Now find out noun and noun phrases. Find out noun and noun. এটা হচ্ছে মিনি এক্সারসাইজ।
বা মিনি এক্সাম, ছোট ছোট এক্সাম, এটার নাম দিয়েছি আমি মিনি এক্সাম। ফাইন্ড আউট অর ফিগার ইট আউট হোয়ার ইজ নাউন অ্যান্ড নাউন ফ্রেজেস আর দেয়ার ইন দোজ সেন্টেন্সেস। ওকে, নাউন কোথায় কোথায় আছে আর নাউন ফ্রেজেস কোথায় কোথায় আছে। করে ফেলেছ? তাড়াতাড়ি করো, করেছিস? নেক্সট তোমাদেরকে দেখতে চাই, এই তোমরা যারা এদিকে বসে আছো খুব ভালো তো স্পিক করো, লিখতেও পারো, গ্রামারকে বুঝো, ঠিক আছে? নেক্সট টাইম হ্যাঁ বলো, কিছু বলবে? তোমাদের যে পরের ব্যাচটার মধ্যে ওরা আসছে, ইজ ভেরি গুড স্টুডেন্ট, ভেরি গুড, very nice student also. He is also doing very hard work. তারা দুজন ক্রিকেট খেলে আবার দৌড়ে দৌড়ে আবার পড়তেও আইসে। দে লাভ দিস সাবজেক্ট, এ শোন না, মেহনত করে, পরিশ্রম করে। আমি তাদেরকে বকাও দিই আবার আদরও করি, ঠিক আছে? আমি যে বকা দিই এটা মনে লাগাইও না, ঠিক আছে? আমি তোমাদেরকে খুব ভালোবাসি অন্যদের থেকে অনেক বেশি, অনেক বেশি। যে ভালোবাসে এই তো বকা দেয় নাকি? যে বালাফানে তোমার বকা দিব এ তোমার ধ্বংস, চাইও ধ্বংস হইতা তুমি। তো সুতরাং দেখো এদিকে, রাম স্পিক্স ইংলিশ, এখানের মধ্যে আমাকে বলো নাউন কোনটা? রাম। আর আছে কি এখানে নাউন কোনো? ইংলিশ একটা নাউন, তো আন্ডারলাইন করতে থাকো, এটাও নাউন, এটাও নাউন। আমরা বুঝবো যেটা ভার্বের পরে আসছে তো এটা অবজেক্ট হবে, এটা আমি পরে আসছি, এখানে আমি সাবজেক্ট, বাট বের করো না, বের করতে তো অসুবিধা নেই। এখানে বলো মাই এল্ডার ব্রাদারের মধ্যে এখানে ব্রাদারটা কী হবে? নাউন। আর আমি যদি ফ্রেজ কোনটা, মাই থেকে এ পুরাটা একটা ফ্রেজ হবে, এবং এটা কি ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ, ঠিক আছে? ভালো করে বুঝো, আজকে এটা পড়াবো, নেক্সট আমি স্টেপ বাই স্টেপ পড়তে, আমি এটা রিপিট করবো না। আর রিপিট করবো না জন্য এর জন্য আমি ভিডিও বানাচ্ছি, যদি কেউ মিস করে থাকে ক্লাস তাকে ভিডিও থেকে দেখতে হবে। লিখেছ মাই এল্ডার ব্রাদার? আচ্ছা, আর আছে কি এই লাইনের মধ্যে কোনো নাউন? এই লাইনের মধ্যে আর কি কোনো নাউন আছে দেখতে পাচ্ছ? পন্ড, কী হবে রে? পন্ড একটা নাউন, এটা একটা নাউন হবে। পন্ড মানে কি জানো তোমরা? হ্যাঁ, দেয়ার ব্যাড অ্যাটিটিউড সারপ্রাইজড মি, আমাকে বলো এখানের মধ্যে নাউন কোনটা? অ্যাটিটিউড, ভেরি গুড, অ্যাটিটিউড হচ্ছে এখানে নাউন। আর দেয়ার থেকে আমি যদি অ্যাটিটিউড পর্যন্ত বলি এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ, শাবাশ, ওয়েল ডান। আর মিটা এখানে কি? প্রোনাউন, ঠিক আছে? এটা আমরা পরে পড়বো। ইউর ওভারওয়েলমিং পারফরমেন্স মোটিভেটস মি, আমার এখানেও নাউন কোনটা? পারফরমেন্স, ভেরি গুড, ভেরি গুড। ইউর ওভারওয়েলমিং পারফরমেন্স হচ্ছে এখানে নাউন ফ্রেজ, শাবাশ, এরকম বলবে, আই লাইক ইট। অ্যান অ্যামেজিং বাকাসন হ্যাজ বিন পারফর্মড, হ্যাঁ, বাকাসন হচ্ছে এখানে নাউন। আর হ্যাঁ, অ্যান অ্যামেজিং থেকে বাকাসন পর্যন্ত এটা হবে নাউন ফ্রেজ, ঠিক আছে? বুঝতে পারছো? আর ফ্রেজ মানে কি? যার সাবজেক্টও নাই, ভার্বও নাই, মানে অ্যান অ্যামেজিং বাকাসনের মধ্যে এখানে কোনো সাবজেক্ট ভার্ব কিছু নাই, এটা একটা ফ্রেজ, বোঝা গেছে? ভেরি গুড, এতটুকু বুঝছো? তো প্রথম ফাংশনটা কি লিখেছি? সাবজেক্ট অফ এ, প্রথম ফাংশনটা কি লিখেছি? সাবজেক্ট অফ এ। আর এটার মানে কি? সাবজেক্টের পরে কি বসবে ভাই? ভার্ব বসবে। এখন এটার মধ্যে আমরা অনেক কিছু আরও পড়বো। লেখো প্রি মডিফায়ার, প্রি মডিফায়ার বিষয়টা কি আমরা একটু দেখব। লেখো প্রি মডিফায়ার, আমি এটা মুছে দিচ্ছি। লেখো, হেডিং দাও প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার মানে কি? এক্ষুনি পড়ে এসছো মাত্র। প্রি মানে কথার অর্থ হচ্ছে বিফোর, কি? প্রি কথার অর্থ কি? বিফোর। মানে প্রি মডিফায়ার আসে কার জন্য? প্রি মডিফায়ার বিফোর এ নাউন। লেখো
আমরা প্রি মডিফায়ার কখন ইউজ করি? বিফোর এ নাউন। প্রি কথার অর্থ কি? বিফোর। আর মডিফাই কারে করে? নাউনকে মডিফাই করে, তার জন্য এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। এটা আসে কার জন্য? নাউনের জন্য। বিফোরে নাউন, নাউনের আগে কি বসে? প্রি মডিফায়ার বসে, ঠিক আছে? প্রি মডিফায়ার কেন আসে? কারণ টু গিভ এক্সট্রা ইনফরমেশন, লেখো এক্সট্রা ইনফরমেশন, বা টু অ্যাডও বলতে পারো। কি? টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন। যদি আমারটি তোমরা একটা নোট বানিয়ে রাখো, এটা একটা নোটস হয়ে যাবে। তোমরা বলো না আমি একটা বই লিখতে পারি কি না? ইয়েস, এরকম করে তো ছোটো ছোটো করে লাইন লিখলে হতে পারি, কিন্তু আমার বই লেখাটা আমার ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্স হচ্ছে তোমরা বুঝতে হবে বই লিখে কী হবে। আর তো এর জন্য তোমাদেরকে বলি তোমরাই লিখতে পারো কদিন পরে। প্রি মডিফায়ার আসে কার জন্যে? কার জন্য? কারণ টু গিভ এক্সট্রা ইনফরমেশন। কার জন্য? নাউনকে। টু গিভ এক্সট্রা ইনফরমেশন। দেখো আমি বলছি, লেখো মাই সুইট সিস্টার, লেখো মাই সুইট সিস্টার, এতটুকু লেখো মাই সুইট সিস্টার। লিখেছিস? আচ্ছা আমাকে বলতো এখানে নাউন কোনটা রে? সিস্টার, ভেরি গুড, এটা হচ্ছে নাউন, ভেরি গুড। এবার এটার আগে সুইটটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কীভাবে খুঁজে বের করবো? হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করবে, হোয়াট কাইন্ড অফ। হোয়াট কাইন্ড অফ সিস্টার? সুইট সিস্টার। আর মাইটা এখানে অ্যাডজেক্টিভ বলো বা ডিটারমিনার বলো। আমাকে বলো তো, আমি যদি বলতাম শুধু মাই সিস্টার তাহলে কি হতো না? কথা বলবে না কেউ? আমি যদি বলি শুধু মাই সিস্টার বললে কি হয় না? আমার বোন। কেন আমি সুইটই লাগালাম? হোয়াই হ্যাভ আই ইউজড সুইট ওভার হিয়ার? কেন লাগিয়েছি? কারণ নাউনকে আমি কি করেছি? এক্সট্রা ইনফরমেশান দিয়েছি। এখানে নাউন কোনটা? সিস্টার। সিস্টারকে আমি অ্যাড করেছি এক্সট্রা ইনফরমেশান। কি এক্সট্রা ইনফরমেশান দিয়েছি? সুইট। এবং এক্সট্রা ইনফরমেশান দেওয়াটা কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। কিসে কার কাজ? অ্যাডজেক্টিভ। তার জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। উই গিভ সাম এক্সট্রা ইনফরমেশান টু এ নাউন। গট মাই পয়েন্ট? তো মাই সুইট সিস্টার, সিস্টার তো এখানে আমি তো সিম্পল লিখতে পারতাম মাই সিস্টার। মাই সুইট সিস্টার কেন? উই হ্যাভ অ্যাডেড সাম এক্সট্রা ইনফরমেশান টু দিস নাউন। ইয়েস অর নো? আরেকটা লেখো মাই, লেখো মাই 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 younger sister, my younger sister। আমাকে বলো এখানে ইয়ঙ্গারটার ফাংশন কি আর মায়ের ফাংশন কি? এখানে সিস্টার কি হবে? নাউন। আর ইয়ঙ্গারটা অ্যাডজেক্টিভ। মায় হচ্ছে এখানে ডিটারমিনার বলো, অ্যাডজেক্টিভ বলো। এই পুরাটা মিলে কি তৈরি হলো? নাউন ফ্রেজ। এই যে আমি এক্সট্রা ইনফরমেশান দিয়েছি ইয়ঙ্গার, মাই, এগুলি কি সব প্রি মডিফায়ার। কি এগুলি? প্রি মডিফায়ার। বুঝতে পারছো? প্রি মডিফায়ার কাজ কি? টু গিভ এক্সট্রা ইনফরমেশান টু এ নাউন। আমি এটা বললে তো পারতাম মাই সিস্টার, বললে পারতাম না? কেন? আমি বলেছি আমার ছোটো বোন, মাই ইয়ঙ্গার সিস্টার। এখানে আমরা হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করলে দেখবো অ্যাডজেক্টিভ বেরিয়ে যাবে। হোয়াট কাইন্ড অফ সিস্টার? হোয়াট কাইন্ড অফ সিস্টার? ইয়ঙ্গার সিস্টার। বুঝতে পারছো না বুঝতে পারো নি একটু? হ্যাঁ, ভেরি গুড। আরেকটা লেখো an altruistic person। লেখো an altruistic person। an এই মাথা চুলকে লাভ হইতো না। an altruistic person লেখ। an altruistic person লিখেছ? লিখতেছো নি? হ্যাঁ। এখানে পার্সনটা কি হবে রে ভাই? নাউন হবে। অ্যালট্রুইস্টিক কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এন কি হবে এখানে? আর্টিকেল বলো, আর্টিকেল বলো বা ডিটারমিনার বলো, একই কথা।
এবং এই পুরোটা মিলে কী তৈরি হলো, নাউন ফ্রেজ। এবং দেখো পার্সন তো নাউন, এর আগে আমরা কি প্রি মডিফায়ার ইউজ করেছি, কি ইউজ করেছি, প্রি মডিফায়ার। অ্যালট্রুইস্টিক মানে যারা নাকি মানুষের জন্য কাজকর্ম করে, যারা নাকি সমাজসেবী, ঠিক আছে, দে আর অ্যালট্রুইস্টিক, দে আর ফিল্যান্থ্রপিস্ট। বুঝতে পেরেছ? প্রি মডিফায়ারটা ক্লিয়ার হচ্ছে তো? মায়া প্রি মডিফায়ার ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, তাহলে এগুলিকে আমরা বলছি প্রি মডিফায়ার। তো প্রি মডিফায়ার গঠন করার জন্য আমাদের কি লাগে, আমাদের অ্যাডজেক্টিভও লাগে, আর কি লাগে, আর কি লাগে বলো, ডিটারমিনার্স লাগে। কি লাগে, ডিটারমিনার্স। তো আমরা দেখলাম এখানের মধ্যে যে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার্সকে প্রি মডিফায়ার হিসাবে ইউজ করে আমরা কীভাবে নাউন ফ্রেজ গঠন করি। বুঝতে পেরেছ না? কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? প্রি মডিফায়ার মানে হচ্ছে কি থাকবে, ডিটারমিনারও থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। মানে এটা বললাম আর কি, আমি যে লিখলাম না, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এগুলি মিলে কী তৈরি করবে, নাউন ফ্রেজ। ছোট ছোট তুমি মুখস্থ করে না কিছু, জাস্ট বুঝে যাও, দ্যাটস এনাফ। বোঝা গেছে? আমি এখন এটাই বোঝা গেছে তো? এখন আমরা লিখব পোস্ট মডিফায়ার। কি পোস্ট মডিফায়ার? ঠিক আছে, লেখো পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার মানে কি, কে বলবা? হ্যাঁ, দ্যাট মিনস দে অলসো গিভ এক্সট্রা ইনফরমেশন। কিন্তু নাউনের আগে বসবে না পরে বসবে? নাউনের পরে বসে নাউন ফ্রেজ তৈরি করবে। দ্যাটস অ্যামেজিং। মানে আফটার এ নাউন, মানে পোস্ট মডিফায়ার কোথায় বসবে, নাউনের পরে, তাই না? নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকতে পারে, আমরা দেখব। লেখো একটা সেন্টেন্স লেখো, দ্য বয়, দ্য বয়, বয় না, লেখো দ্য বুকস, লেখো দ্য বুকস, এটা সুন্দর লাগবে। দ্য বুকস অন দ্য টেবিল ইজ মাইন। দ্য বুকস অন দ্য টেবিল ইজ মাইন। রে লে ঘুমাস কে রে, লিখে লাইছ? এই বাবা স্পিড আসো তো, ঠিকঠাক লাগছো নি না? দ্য বুকস অন দ্য টেবিল ইজ মাইন। বুঝতেছো তো? বুঝতে পারছো তো? না বুঝলে আমাকে বলবে। দ্য বুকস অন দ্য টেবিল ইজ মাইন, আমাকে বলো এখানের মধ্যে কোনটা পোস্ট মডিফায়ার? মাইন। মাইন তো ভার্বের পরে আছে, দেখো। আচ্ছা আমাকে বলো, দাটা কি এখানে কি? ডিটারমিনারও বলতে পারো, অনেকে আবার আর্টিকেল বলে, আর্টিকেলও বলতে পারো, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বুকসটা এখানে কি হবে? নাউন। অনটা এখানে কি? প্রেপোজিশন। দা আবার এসে, দাটা এখানে কি হবে? বা আর্টিকেলও বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি আর্টিকেল বলে এটাও কারেক্ট হবে, ঠিক আছে, কোনো মিস্টেক নেই। টেবিলটা এখানে কি? নাউন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ইজ কি এখানে? মেইন ভার্ব বা ভার্ব লিখতে পারো, আর মাইন এখানে হচ্ছে প্রনাউন। দেখেছো কীভাবে একটা একটা ওয়ার্ড লিখেছি? তো তোমারও ক্লিয়ারিটি কতদিন পর তোমারও আসবে। এবার আমাকে বলো, এবার আমাকে বলো, কথা বলবে না, আমাকে বলো এখানে পোস্ট মডিফায়ার কোনটা? নাউনের পরে আসবে বলেছি। পোস্ট মডিফায়ার কোথায় আসবে? নাউনের পরে। তো এখানে নাউন কোনটা? বুকস। তো নাউনের পরে কি আছে? অন দ্য টেবিল। তো অন দ্য টেবিল, যে এই যে অন দ্য টেবিল লিখেছি, আমাকে বলো অন দ্য টেবিলটা এসছে কার জন্য? বুকসের জন্য। কার জন্য? কার জন্য এসছে? অন দ্য বুকসের জন্য। এবং অনটা এখানে কি একটা প্রেপোজিশন না? এই জায়গাটা একটু বুঝো। অনটা কি এখানে একটা প্রেপোজিশন? তার জন্য এই অন দ্য টেবিলকে আমরা বলছি প্রেপোজিশনাল ফ্রেজ। লেখো প্রেপোজিশনাল ফ্রেজ, লিখে নাও। বেসিকই পড়াচ্ছি, ইজি জিনিসই পড়াচ্ছি। লেখো প্রেপোজিশনাল ফ্রেজ। এটা তো প্রেপোজিশন, তো এটা লেখো প্রেপোজিশনাল ফ্রেজ, লিখে নাও। লিখেছ?
এবার অন দ্য টেবিলটা এসছে কার জন্য? জলদি বলো, জলদি জলদি बताओ, ऑन द टेबल किसके लिए आया है बोलो। বুকসের জন্য। ভেরি গুড। যেহেতু এটা বুকসের জন্য এসছে, আমাকে বলো তো এই যে প্রেপোজিশন ফ্রেজটা এটা কী রূপে ফাংশন করছে? এটা বলতে পারলেই তোমাদের কাজ হয়ে গেল। এই প্রেপোজিশন ফ্রেজটা এসছে কার জন্য? বুকস। বুকস মানে কি? নাউনের জন্য এসছে। তো নাউনের জন্য কে আসে? নাউনের জন্য কে আসে? নাউনের জন্য নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তার মানে এটা যদিও প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করছে, এদিকে এদিকে, যদিও এটা প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু কাজ করছে কি রূপে? অ্যাডজেক্টিভ রূপে। কি রূপে? অ্যাডজেক্টিভ। এটা প্রেপোজিশনাল ফ্রেজ না। অন থেকে টেবিল পর্যন্ত এটা কি ফ্রেজ? এদিকে ম্যাডাম, অন থেকে টেবিল পর্যন্ত এটা কি ফ্রেজ? প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু এসছে কার জন্য? নাউনের জন্য। যেহেতু নাউনের জন্য এসছে, নাউনকে কে কোয়ালিফাই করে বা কে ডেসক্রাইব করে? কে? অ্যাডজেক্টিভ। তার জন্য এটাকে আমরা বলছি, এটা আরেকটা নাম বলতে পারি, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যেতে পারে। কি ফ্রেজও বলা যেতে পারে। ইট ক্যান বি অলসো কনসিডার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? তার মানে এদিকে দেখো, প্রেপোজিশনাল ফ্রেজ হয় অ্যাডজেক্টিভ রূপেও কাজ করে, নয় অ্যাডভার্ব রূপেও কাজ করে। কি রূপে? অ্যাডভার্ব। আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দিয়েছি। এই প্রেপোজিশনাল ফ্রেজ দুইটা রূপে ফাংশন করে, হয় অ্যাডজেক্টিভ হবো নয় অ্যাডভার্ব হইব। কিন্তু অন দ্য টেবিলটা এসছে কার জন্য? নাউনের জন্য। তার জন্য যেহেতু নাউনের জন্য এসছে, এর জন্য এটা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। কী হবে? অ্যাডজেক্টিভ। এটা একটু কঠিন লাগতে পারে প্রথম দিকে, বা ধীরে ধীরে করে তোমাদের ঠিক হয়ে যাবে। এবার আমাকে বলো, দা থেকে টেবিল পর্যন্ত এটা কী ফ্রেজ হবে? এটা তো একটা ফ্রেজ। দ্য বুকস অন দ্য টেবিল, এখানে তো কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই কিছু। তো দ্য বুকস অন দ্য টেবিল এটা কী ফ্রেজ হবে? ভেরি গুড, ভেরি গুড, আই লাইক ইট। আগে তো আচ্ছা প্রথম দিকে ছিল অ্যাডজেক্টিভটা না? আর প্রথম দিকে ছিল কি না? নাউনের আগে ছিল, তো এটা নাউন ফ্রেজ বলেছি। এটা ইজি অনেকটা। কিন্তু এখানে দেখা গেল নাউনের পরে আছে কি না? আরে আছে কি না? তাহলে ডি থেকে টেবিল পর্যন্ত এই পুরাটাকে আমরা কি ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। কি বলবো? নাউন ফ্রেজ। ভেরি গুড। তাহলে পুরাটাকে আমরা বলবো একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে নাউন কোনটা? বুকস। দ্য বুকস অন দ্য টেবিল, এখানে ইজ হইতো না, সরি, আর হবে। কেন? এখানে নাউন কোনটা? বুকস, এবং বুকসটা দেখে তো আমাদের ভার্ব বসাতে হবে আর। ক্ল্যারিটি আসছে তো? আমি দুটো কোশ্চেন দিই, দেখি তোমরা নাউন ফ্রেজ খুঁজে বের করতে পারো কি না। লেখো লেখো। লেখো, সুইমিং in the pond is good. Number 2 লেখো, the tables in this room are dirty. Number 3 লেখো, the girls in this class, the girls in this class are happy. The girls in this class are happy. লিখে নাও, সলভ করে নাও। তো আমি ক্লাসটাকে এখানে অফ করছি, তারপর আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? একটা ফোন এসেছে।